লবণজাত করে রাজধানীর লালবাগের পোস্তায় প্রত্যেক আড়তে রাখা হয়েছে হাজার হাজার কোরবানির পশুর চামড়া। কোরবানির ৩ দিনের কর্মব্যস্ততা শেষে আগামী সপ্তাহ থেকে চামড়া বিক্রির অপেক্ষায় ব্যবসায়ীরা। জানান ৩৫ বছর পর কাঁচা চামড়ার রপ্তানির সুযোগ হওয়ায় আশাবাদী মৌসুমি ব্যবসায়ীরা। সেই সাথে ইউরোপের বাজার খুলে দিতে সরকারের হস্তক্ষেপ চান সংশ্লিষ্টরা। সোমবারই ঢাকার অভ্যন্তরীণ পশুর সব চামড়া আসা শেষ হয়েছে আড়তে। লবণ মাখিয়ে সংরক্ষণে সব চামড়া পোস্তার আড়তগুলোতে চামড়া বিক্রির জন্য তাই অপেক্ষা আড়তদারদের। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ট্যানারিতে আশানুরূপ চামড়া না আসার অভিযোগ বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের। তবে সরকার নির্ধারিত দামে চামড়া বিক্রি করতে পারলে লাভের মুখ দেখার আশা ব্যবসায়ীদের। আমাদের টার্গেট যেটা ছিল এটা ফুলফিল হয়নি, 1 নম্বর। 2 নম্বর হলো আপনার ওই ট্যানারির যে এক্সপোর্ট করার প্রক্রিয়া, তাদের যদি ওভারফ্লো হইতো তাহলে ভালো হইতো। এই চামড়ার উপরে তো ফোকাস আনা দরকার, বিকজ এটা অনেক বড় সম্ভাবনাময় খাত। গার্মেন্টসের পরে এই শিল্প, তো এই শিল্পকে মেনটেন্যান্স করার জন্য অবশ্যই নীতি নির্ধারকের সহযোগিতা প্রয়োজন। আগামী সপ্তাহ থেকেই লবণ দেয়া চামড়া বিক্রির আশা করছেন ব্যবসায়ীরা। এছাড়া ৩৫ বছর পর বুলু ও কাঁচা চামড়া সরাসরি রপ্তানির অনুমতি দেওয়ায় খুশি তারা। হোয়াইট ব্লুটা 1 বছর চালু রাখুক, বেশি না 1 বছর হোয়াইট ব্লুটা চালু রাখুক। অলরেডি চায়না মার্কেটটা তারা অটোমেটিক শিক্ষা হয়ে যাবে। আমার বলা থেকে আমি এইটুকু বলছি, আমার মন থেকে হোয়াইট ব্লুটা সরকারকে বলছি, সরকার 1টা বছর হোয়াইট ব্লুটা চালু রাখুক। আমাদের কাঁচা এবং বুলু চামড়া এটা এক্সপোর্ট করার ক্ষমতা দিয়েছে আমাদের। ইনশাল্লাহ এটা আমরা লাভবান অবশ্যই হব ইনশাল্লাহ। সরকার যেভাবে নির্ধারণ দিয়েছে, হয়তো আমাদের চায়না আছে, তারপর আরো অনেক দেশ আছে, ইন্ডিয়া পার্শ্ববর্তী ইন্ডিয়াও কাঁচা চামড়া নিতে পারে আমাদের কাছ থেকে। কাঁচা চামড়া রপ্তানিতে সাভারের ট্যানারি মালিকরা ইতোমধ্যে 10,000 কোটি টাকা বিনিয়োগ করেছেন বলে জানান ট্যানার্স অ্যাসোসিয়েশনের সভাপতি। আমরা সবার ট্যানারি স্টেটে কিন্তু আমরা অলরেডি 10,000 কোটি টাকার মতো বিনিয়োগ করে ফেলেছি, এবং সেই বিনিয়োগটা যদি আমরা ওয়েট ব্লু রপ্তানি করতে যাই তাহলে কিন্তু আমাদের বিনিয়োগটা মুক্তপ্রিয় পড়বে এবং আমাদের ট্যানারি মালিকরা বিশাল ধরনের লসের সম্মুখীন হয়ে যাবে। এছাড়া দেশীয় শিল্প ও ব্যবসায়ীদের বাঁচাতে ইউরোপের বাজার খুলতে সরকারের হস্তক্ষেপ চান ব্যবসায়ীরা। সাথে পরিবেশ ছাড়পত্র মিললে বিপুল চামড়া রপ্তানি করে পোশাক খাতের পর চামড়া খাত থেকে দ্বিতীয় সর্বোচ্চ বৈদেশিক মুদ্রা আয় সম্ভব বলে মত সংশ্লিষ্টদের। শানুর রহমান, নিউজ 24, ঢাকা।